হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। সো আবারও চলে এলাম আপনাদের মাঝে মজার টিপস শেয়ার করার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করব 4টি সিক্রেট সেটিংস, যেগুলা আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যদি এই 4টি সিক্রেট সেটিংস যদি আপনি না জানেন তাহলে আপনার মতো বলদ আর কেউ না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সিক্রেট সেটিংসগুলো না জানেন তাহলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা কেন যে ওপেন করেন আমি এটাই বুঝি না। সো যাই হোক, যারা পারেন না তাদের জন্য আমি আছি। সো 4টি সেটিংস আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সো প্রথম যে টিপসের কথা আমি শেয়ার করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, অনেকে দেখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট অন করার পরে বেশি রাত্রে লাইনে থাকতে পারে না বা এটার জন্য নানান ঝামেলা হয়। সো আপনারা চাইলে কিন্তু ফেসবুক যত খুশি তত ইউজ করতে পারেন, যত রাতই হোক না কেন, সেটা কিন্তু কেউ কোনো মতেই বুঝতে পারবে না। সো সেই সেটিংসই করার জন্য ফার্স্টে আপনি চলে আসবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। সো এখানে আসার পরে আপনি এখান থেকে চলে আসবেন থ্রি ডটে। ওকে, থ্রি ডটে টাচ করে দেওয়ার পরে দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেবেন। ওকে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেওয়ার পরে এখানে যে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসার পরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভিটি স্ট্যাটাস। ওকে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে জাস্ট ক্লিক করার পরে এটা আপনারা অফ করে দেবেন। এখন থেকে আপনি যত খুশি তত ফেসবুক চালাতে পারবেন, বাট কেউ বুঝতেই পারবে না যে আপনি লাইনে আছেন। সো এই টিপসটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তো দ্বিতীয় নম্বর যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের নাম আপনি চেঞ্জ করতে পারবেন 7 দিন পর পর। তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেটার জন্য আবার সেমভাবে ফেসবুক অফিসিয়ালে চলে আসবেন। এখানে আসার পর একদম কর্নারে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে টাচ করে দেবেন। সো এখানে টাচ করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দেবেন। আবার সেটিংসে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে দেন এখানে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, পার্সোনাল ডিটেলস। ওকে, এই অপশানটায় আপনার টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমার এখানে যেহেতু 2টা অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে, মানে যে অ্যাকাউন্টের নাম আপনি চেঞ্জ করতে চান, জাস্ট সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে নেম, ইউজার নেম, আপনার নামগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বাট আমি চেঞ্জ করব না। এই যে দেখুন, আমি এই যে এখান থেকে নামগুলো আপনারা কেটে আমি দেখিয়ে দিই। এখান থেকে আপনারা কেটে আবার নামটা বসিয়ে দিতে পারেন। আমি আমার আবার সেম নামটাই দিচ্ছি। ওকে, তো আমি কিন্তু আমার আবার সেম নামটাই দিয়েছি। তো নাম লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিভিউ চেঞ্জ, এখানে আপনার টাচ করে দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে এখান থেকে টাচ করলে হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসবো। এইভাবে চাইলে আপনার নাম পরিবর্তন করতে পারেন। তারপরও যদি আপনাদের নামটা পরিবর্তন না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা উপায় আছে, সেটা যদি এখানে দেখাতে যাই ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য আমি দেখাচ্ছি না। সো এবার আমি 3 নাম্বার যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে স্টাইলিশভাবে ফেসবুকে স্টোরি আপনি দিতে পারবেন। আমরা সাধারণত কিন্তু অনেকে শুধু একভাবে দিতে পারি, বাট আপনি চাইলে একটু স্টাইলিশভাবেও দিতে পারেন। এখন আপনাদের মনের প্রশ্ন থাকতেই পারে যে কিভাবে। তো সেই কাজটি করার জন্য আপনি এখান থেকে আপনার ফোন থেকে যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। আমি এই ফটোটা নিলাম। ওকে, এখান থেকে আমি আবার আরেকটা ফটো অ্যাড করব, যেই ফটোটা দিয়েছি একটু স্টাইলিশভাবে স্টোরিটা দেওয়ার জন্য যে ফটোটা আমি নিয়েছি, জাস্ট সেই ফটোটা আমি আবার নেব। ওকে, তো এটা আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এভাবে দিয়ে দিলাম। আপনি চাইলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো ব্লার করলে এতটা ভালো লাগে না, যার জন্য আমি দেবো না। তো আপনারা চাইলে এভাবে ব্লার করতে পারেন, এটা তো আপনারা জানেন। তারপর আমি একটা দেখাই দিই। এখান থেকে আপনি এই যে এই অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে টাচ করে দেবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে ভালো করে খেয়াল করুন, এখান থেকে এই একটা দাগ টেনে নেবেন। ওকে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন। সো যাই হোক, এখান থেকে আমি একটা দাগ নিলাম। এবার আমি একটা নেব, টোটাল 4টা নিব আমি। আপনাদের যতটা ভালো লাগে আপনারা ততটাই নেবেন, সেটা আপনাদের ইচ্ছে। এভাবে দিয়ে আপনি এই জিনিসটা আমার এত ভালো লাগছে যে আমি কী বলবো, আমি নিজেই স্টোরি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার আপনি এভাবে একটা দাগ নিয়ে নেবেন। 2 দাগ দিতে পারেন বা 3 দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে। আমি
এখন কিন্তু আপনাদেরকে একদম লাইভ প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। যদি না পারেন তারপরেও আমাকে আপনারা কমেন্টে বলবেন, তাহলে আমি আপনাদেরকে সেটা আবার বুঝিয়ে দেবো। তো আপনারা একটু আপনাদের মতো করে নেবেন, বাট আমি এভাবে করতে গেলে আমার একটু সময় লাগতেছে। তো এখন এখান থেকে আপনি যেভাবে গান অ্যাড করেন, হ্যাঁ, যে কোনো গান এখান থেকে অ্যাড করে এখান থেকে সার্চ করবেন লিরিক্স। ওকে, এই যে লিরিক্স লিখে দিবেন। এখান থেকে যে গানগুলো আপনার ভালো লাগে, স্যাড হলে স্যাড যেটা হয় সেটা দিয়ে দিবেন এখান থেকে। আমি জাস্ট সিম্পলি আপনাদের দেখানোর জন্য এই গানটা নিলাম। ওকে, তো এটা নেওয়ার জন্য এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি থাকে তাহলে আমাদের মানে যেই গানটা বলবে সেই গানের শব্দটা এখান থেকে কিন্তু উঠবে, মানে যেই গানটা আমরা ওপেন করব সেই গানের লেখা কিন্তু এখানে উঠবে। সো এটা কিন্তু সাধারণতভাবে আমরা অনেকেই জানি, বাট দ্বিতীয় এখানে 3টা স্টেপ আছে, মানে 3ভাবে আপনি চাইলে এই লেখাগুলো অ্যাড করতে পারেন। সেটা করার জন্য এই যে সেকেন্ডটায় এখন আমি দিয়ে দেব। তো এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে গানের যে অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছেন, এই যে গানের যে অ্যানিমেশন এবং কি ফন্টগুলো যেভাবে মানে লেখা উঠতেছে, আমার কাছে এই বিষয়টা অনেকটাই ভালো লেগেছে। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা দেখবেন, এই যে 3 নাম্বার এটাও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সো আপনারা চাইলে এভাবেই যে কোনো গানের, যে কোনো লিরিক্স গানের আপনারা এভাবেই লেখাগুলো অ্যাড করতে পারবেন। তো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, যার জন্য আমি এটাই দিলাম। তো এখান থেকে এভাবে এখন এটা আপনি কোথায় রাখবেন বা কতটুকু রাখবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এভাবে চাইলে আপনারা গানটা অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে আপনি যদি কোনো ইমোজি অ্যাড করতে চান তাহলে এখান থেকে এখানে চলে আসবেন। আসার পরে দেন এখান থেকে যেগুলো ইমোজি আসলে আপনার ভালো লাগে বা সেই ইমোজিগুলো আপনি অ্যাড করতে পারেন। বা আমি এটা নিলাম, এই যে এভাবেই। অন্যভাবে আবার করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে গিয়ে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে চলে আসবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে আপনি কিছু ক্যাপশন লিখে দিলেন বা মানে এরকম আপনার ইচ্ছে যেটা আপনি লিখে দেন আর কি। মানে আমি আবল তাবল একটা দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে আপনি এইভাবে করতে পারেন বা এটা যে কোনো এক পাশে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু স্টোরিগুলো দিতে পারেন বা একটু অন্যভাবেও দিতে পারেন, সেটা হচ্ছে এইভাবেও দিতে পারেন ঘুরিয়ে, সেগুলো আপনাদের ইচ্ছে। এভাবে স্টোরিগুলো দিতে পারেন। তারপর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো লাস্ট যে টিপসের কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকে আপনি স্টাইলিশভাবে পোস্টটা করতে পারেন। তো কিভাবে করবেন সেটা করার জন্য এখানে ফেসবুক অফিসিয়ালে আবার চলে আসবেন। তো এখান থেকে আপনি পোস্টটা করার জন্য এখান থেকে একদম উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন যে হোয়াটস অন ইউর মাইন্ড। ওকে, এই অপশানটাতে আপনারা টাচ করে দেবেন। ওকে, এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট। ওকে, এই লাইভ ইভেন্টে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ। ওকে, এই অপশানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু 4টি অপশান রয়েছে। তো এই জিনিসগুলো হয়তো আপনারা অনেকেই বুঝেন না, তো সেটা আমি বুঝিয়ে দেবো এখনই। তো একদম প্রথমে যে একটা অপশান রয়েছে নিউ রিলেশনশিপ, যারা নতুন রিলেশনশিপে মানে এই সময়টাতে যারা যারা নতুন রিলেশনশিপে যাবে, সেটা নিয়ে অনেকেই দেখবেন যে অনেক ধরনের স্ট্যাটাস দেয়। সো সেই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, দেখবেন যে যাদের যে আংটি পরায় বা রিং পরাতে আসে যে একটা অনুষ্ঠান হয়, সেটা নিয়ে যদি কোনো ফটো যদি আপনি পোস্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ম্যারেজ, এটা তো আপনার অবশ্যই সবাই জানারই কথা যে বিয়ের পিকটিক থাকে, সেগুলো নিয়ে তার প্রাক্তনকে নিয়ে বা তার হাজব্যান্ডকে নিয়ে যে পোস্টগুলো করা হয়, তারা কী করবেন এই অপশানটায় সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ফার্স্ট মিট বলতে আমরা যদি কারোর সাথে দেখা করি, ফার্স্ট টাইম দেখা হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ফটো আপলোড দিতে চান ফেসবুকে, সেই ক্ষেত্রে এই অপশানটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট নিলাম নিউ রিলেশনশিপ। এখানে নেওয়ার পরে এটা আমি কেটে দেবো। যেহেতু আমি এগুলা কিছুতেই নাই, মানে কোনোটাই নাই, সেই জন্য আমি আমার নিজের মতো করে জাস্ট একটা পোস্ট লিখবো আর কি। আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো আমি কিন্তু এতটুকুই দিলাম, পাশে একটা ইমোজি দিই। তো এভাবেও চাইলে আপনারা একটু দিতে পারেন। তারপর এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন। ওকে, আমি এখান থেকে ফটোটা কীভাবে সিলেক্ট করবেন একদম কর্নারে দেখতে পাচ্ছেন, যদি ফটো হয় ফটোও দিবেন, ভিডিও হলে ভিডিও দিবেন। ওকে, তো আমি এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। আমি জাস্ট এই ফটোটা নিয়ে নিলাম। ওকে,
তো এখন এখান থেকে আমি এটা নেক্সট টাচ করে দিলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন নেক্সট দিলে এখানে পোস্টে টাচ করে দিলে পোস্ট হয়ে যাবে। তো যারা আমাকে বলছে যে আপু আমার এখানে অনেক ফলোয়ার রয়েছে কিন্তু আমার পোস্ট মনে হয় যে কারো কাছে যায় না, কেউ লাইক বা কোনো কিছুই করে না, তো সেটার কারণ হচ্ছে তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এখানে যখন তোমরা পোস্ট দিবা, দেওয়ার সময় খেয়াল করবা যে এটা পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক থাকে তাহলে এটা সবার কাছে পৌঁছাবে, আর যদি ফ্রেন্ডস করা থাকে তোমার যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের কাছেই যাবে, বাইরে কারো কাছেই যাবে না পোস্ট। তো তোমার ফ্রেন্ড লিস্টে যে বন্ধুবান্ধবগুলো রয়েছে তারাই শুধু তোমার পোস্টটা দেখবে, যদি ফ্রেন্ডস করা থাকে। অনলাইনে থাকলে শুধু তুমি দেখবে আর কেউ দেখবে না। তো যাই হোক, এখান থেকে তোমরা একটু খেয়াল করবা। তো এভাবে চাইলে আপনারা পোস্টগুলো করতে পারবেন। আমি এখান থেকে জাস্ট পোস্ট করে দিচ্ছি। ওকে, আমার এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি। এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমি যে পোস্টটা করেছি, এটা কিন্তু মানে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এই পোস্টগুলো। তো এভাবে চাইলে আপনারা পোস্টগুলো করতে পারেন। তারপর হচ্ছে এই যে স্টোরির কথা আমি বলেছি, আমি নিজে স্টোরি দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো মানে স্টোরিগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। সো যাই হোক, সো এই ছিল মূলত 4টি সিক্রেট সেটিংস। সো গাইস, কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি মেসেজ করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা।